আসসালামু আলাইকুম। নতুন সকালে শুরু করছি আজকের ব্লগ। আজ আপনাদের নিয়ে যাব আমাদের এলাকার হাসপাতালে সকালের পরিবেশ দেখানোর জন্য। চারপাশের বাগান আর শান্ত পরিবেশ যেন সকালের ফ্রেশনেস বাড়িয়ে দেয়। চলুন একবার দেখি ক্যান্টিনের সকালের অবস্থা। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। সকালবেলা ফজরের নামাজের পর আমরা বের হয়েছি এনায়েতপুর ভ্রমণে। চলুন শুরু করি আজকের যাত্রা। এখন আমরা গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। সকালের শান্ত পরিবেশ সত্যি মনকে ছুঁয়ে যাচ্ছে। এমন নিরিবিলি রাস্তা দিয়ে চলার আলাদা আনন্দ আছে। চারপাশের দৃশ্য দারুণ লাগছে। সকালের স্নিগ্ধতায় ফুটে থাকা প্রকৃতি ভিউ মনে করিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের কথা। এখন আমরা এসে পৌঁছেছি এনায়েতপুর থানার সামনে। আশেপাশের পরিবেশও বেশ সুন্দর। আর এটা হচ্ছে আমাদের এনায়েতপুরের বড় মসজিদ। এখন আমরা হাসপাতালের দিকে যাচ্ছি। দুপাশের দৃশ্য মনকে শান্তি দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হাসপাতালের গ্যারেজ। যত দূর দূরান্ত থেকে অনেক রোগীরা আসে গাড়ি নিয়ে, তাদের সব গাড়ি এই গ্যারেজে রাখা হয়। শুধু রোগীরাই নয়, যদি আপনারা ঘুরতে আসেন তবে আপনারাও রাখতে পারেন এখানে গাড়ি। গ্যারেজে গাড়ি রাখলে গাড়িটি নিরাপত্তায় থাকে। এটাই হচ্ছে গ্যারেজের মূল কারণ। দেখতে দেখতে আমরা কিন্তু হাসপাতালের কাছে চলে আসছি। আর এই হলো হাসপাতালের মূল গেট। এখান থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। এখন আমরা হাসপাতালের ভিতরে প্রতিটি অংশ বেশ পরিপাটি আর পরিচ্ছন্ন মনে হচ্ছে। তাহলে চলুন আপনাদেরকে হসপিটালটি একটু ঘুরিয়ে দেখাই। হাসপাতালের ভিতরে একটি সুন্দর বাগানও আছে। সবুজ ঘেরা এই পরিবেশ রোগীদের জন্য বেশ শান্তিময়। এটাই হাসপাতালের ক্যান্টিন। ভোরবেলায় এসেছি বলে ক্যান্টিন এখন বন্ধ অবস্থায়। আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আমাদের এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল
এখানে যদি আপনারা ঘুরতে না আসেন তাহলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটা প্লেস, এত মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ। আপনারা আবার বলতে পারেন হাসপাতালে ঘোরার কি আছে, হাসপাতালে তো রোগীরা আসে। আসলে আমাদের এনায়তপুর হাসপাতালের ভিতরে এমন প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আজকের ভ্রমণের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। হাসপাতালের ভিতরের প্রতিটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে সত্যিই ভালো লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের আমাদের ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও নতুন কোনো জায়গায় গল্প নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।